চোখ রাখবো পরের খবরে। বঙ্গের বাণিজ্য সম্মেলনে লগ্নি প্রস্তাব 4,40,595 কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আম্বানি গোষ্ঠী। মৌ স্বাক্ষরিত 212টি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। বঙ্গের বাণিজ্য সম্মেলনে লগ্নি প্রস্তাব 4,40,595 কোটি টাকা। এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আম্বানি গোষ্ঠী। মৌ স্বাক্ষরিত 212টি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য বিস্তারিত জানাচ্ছেন। সত্য সুন্দর, দেখো, দুদিনের যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, সেই সম্মেলন শেষ হয়েছে এবং সেই সম্মেলন থেকে বিশেষ করে এবারের এবছর যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হলো, সেই সম্মেলনে মোট 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। একেবারে বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মৌ স্বাক্ষরিত হয়েছে। সেই মৌ যেমন এমএসএমইর ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। যে মৌগুলি স্বাক্ষরিত হয়েছে সেই মৌ স্বাক্ষরের ফলে, এমওইউ স্বাক্ষরের ফলে একটা নতুন ভাবে বিনিয়োগের জায়গা তৈরি হবে। শুধু তাই নয়, সরকারি পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও কিন্তু বেসরকারি যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে তারাও কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের কথা জানিয়েছে এবং তার ফলে কিন্তু খুব স্বাভাবিকভাবে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক বলে মনে করছে রাজ্যের শিল্প মহল। অন্যদিকে যদি দেখা যায় তাহলে এমএসএমই সেক্টরে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে 1,30,00,000 কর্মসংস্থান ইতিমধ্যেই রয়েছে রাজ্যে এবং তার পাশাপাশি পর্যটন ক্ষেত্র, সেখানেও কিন্তু অনেক বড় সম্ভাবনা রয়েছে এবং সেই পর্যটন ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগের একটা প্রস্তাব ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে এসেছে। ফলে এই যে 4,40,595 কোটি টাকার যে বিনিয়োগের প্রস্তাব, এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী রাজ্যের শিল্পমহল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এর আগের যে 7টি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 19,91,000 কোটি টাকার যে প্রস্তাব, সেই প্রস্তাব এসেছিল এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই তার সিংহভাগ কিন্তু কাজ হয়ে গিয়েছে। ফলে যে সমস্ত জায়গাগুলো কাজ বাকি রয়েছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো কাজ হবে এবং যেটা বোঝায় যে গতকাল দেশের শীর্ষ শিল্পপতিরা যারা এসেছিলেন তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছিল, জিন্দাল গ্রুপ ছিল, আইটিসি গ্রুপ ছিল। তারা কিন্তু সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে তাদের যথেষ্ট যে পজিটিভ মুভমেন্ট সেই বিষয়টাকে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে আজকেও মুখ্যমন্ত্রী যখন তার আজকের সমাপ্তি অনুষ্ঠানে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখনও কিন্তু তিনি জানিয়েছেন বেঙ্গল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট প্লেস ফর ইনভেস্টমেন্ট। ফলে একেবারে নিরাপত্তা এবং সেই সঙ্গে এর আগেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রশাসনিক জটিলতা অর্থাৎ ক্লিয়ারেন্স পাওয়ার ক্ষেত্রে ওয়ান উইন্ডো সিস্টেম, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু সময় নষ্ট হবে না। অর্থাৎ যে কোনো বিনিয়োগকারী তিনি যদি রাজ্যে শিল্প স্থাপন করতে চান, প্রথমত জমি চিহ্নিতকরণ করা রয়েছে, সেই জমি পরিকাঠামোগত যে সাপোর্ট, যে সুবিধা, সেই সুবিধা যেরকম দেওয়া হবে তার পাশাপাশি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সবগুলি দপ্তরকে এক ছাতার তলায় নিয়ে এসে একটা ওয়ান উইন্ডো সিস্টেম ইতিমধ্যেই করা হয়েছে, যার ফলে কাজ শুরু করতে কিন্তু কোনোভাবেই দেরি হবে না, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দেউচা পাচামি বহু প্রতীক্ষিত রাজ্যের যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ আজ থেকে শুরু হয়েছে। গতকালই তার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এটাও কিন্তু রাজ্যের শক্তি ক্ষেত্রে, পাওয়ার এনার্জি সেক্টরে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে আগামী দিনে, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে তাপবিদ্যুৎ ক্ষেত্রে জিন্দাল গ্রুপ কিন্তু গতকাল 16,000 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির যে প্রস্তাব দিয়েছেন এবং সেটা ঘোষণাও করেছেন। ফলে সব দিক থেকে দেখতে গেলে এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে কিন্তু রাজ্যের প্রাপ্তি যথেষ্টই এবং সেই লক্ষ্যে কিন্তু আগামী দিনে কাজ করবে
বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্য সুন্দর, তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। সজল বাবু, বঙ্গের বাণিজ্য সম্মেলনে লগ্নি প্রস্তাব 4,40,595 কোটি টাকার 1 লক্ষ টাকা, যেটা জানা যাচ্ছে 4,40,595 কোটি টাকা এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে। মোট 212টি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। সব মিলিয়ে এই নির্যাস নিয়ে কি বলবেন? হ্যাঁ, নির্যাস হচ্ছে অশ্বডিম্ব। কটা বললেন মৌ স্বাক্ষরিত হয়েছে? 212টি মৌ স্বাক্ষরিত হয়েছে। আমি ধরছি 1 লরি মৌ স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা ম্যাডাম, 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে, বিজিবিএস এর খরচা ওঠে? গত কয়েক বছরের যা রেকর্ড, সেই রেকর্ড গুলো একটু বাজার না শুনি আমরা, যে তাতে জানতে পারবো বিজিবিএস করার যে খরচাটা, সেই খরচাটা সরকার তুলতে পেরেছে কিনা। যেখানে দেখুন, আমার যেটা মনে হয়, যে লোকটা ওই কুম্ভ মেলায় দাঁতন বেচছিল, সেও এখানে শিল্পপতি হিসেবে হাজির হয়। আপনি আমাকে বলুন তো দেখি, যে সমস্ত শিল্পপতিরা ভাষণ দিয়ে গেছেন, তাদের কতজন এখানে অতীতে ইনভেস্ট করেছেন, কত টাকা ইনভেস্ট করেছেন? এখানে শিল্পবান্ধব কোনো পরিবেশই নেই, এখানে শিল্পবান্ধব পরিবেশই নেই, এখানে কেউ ইনভেস্ট করবে না। মুখ্যমন্ত্রীর কথায় অনেকে আছেন, আর তাকে প্রেস করার জন্য, তাকে খুশি করার জন্য কিছু ভালো ভালো ভাষণ দিয়ে চলে যান। সজল বাবু, আজকে মুখ্যমন্ত্রী বলছেন কর্মসংস্থানই লক্ষ্য, আমরা তা করে দেখাবো। আগের বারে তো তাই বলেছিলেন, আগের বারে কি অন্য কথা বলেছিলেন? আগের বারে তো তাই বলেছিলেন। উনি তো সব করেই দেখিয়েছেন। আরজি করের ঘটনা করে দেখিয়েছেন, আরো বিভিন্ন, সরস্বতী পুজো বন্ধ করে দেখিয়েছেন, অনেক কিছুই করে দেখিয়েছেন। আর নতুন করে কি করে দেখাবেন? এখন তো বাঙালির অবস্থা ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী কি বলেছেন। তিনি বলেছেন 4,40,595 কোটি টাকা এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে। মোট 212টি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, মোটামুটি ভাবে এই দুদিনের নির্যাস কি তাহলে এই সম্মেলনের? দেখো, একেবারেই তাই। মানে শেষ দিনে আজকে মুখ্যমন্ত্রী তার সমাপ্তি ভাষণে যেটা বলেছেন, এই বাণিজ্য সম্মেলনকে রিমার্কেবল সাকসেস বলেছেন, কোট আনকোট রিমার্কেবল সাকসেস। কেন রিমার্কেবল সাকসেস? আমরা যদি দেখি যে গতবারের বাণিজ্য সম্মেলন, সেই বাণিজ্য সম্মেলনে কিন্তু 3,76,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য, এবং প্রথম থেকেই রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী বলে আসছিলেন যে গত 7টি যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে, বিনিয়োগের নিরিখে কিন্তু এবারের বাণিজ্য সম্মেলন সেগুলোকে ছাপিয়ে যাবে। তাহলে যদি আমরা একেবারে অঙ্কের হিসেবে দেখি, তাহলে গতবার বাণিজ্য সম্মেলনে যেটা 3,76,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য। সত্য সুন্দর, তোমাকে আরো একবার বিরত করছি। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌম্যবাবু, জানিয়ে রাখি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকের এই বঙ্গের বাণিজ্য সম্মেলন যেটা হয়েছে, সেখানে লগ্নি প্রস্তাব 4,40,000 কোটি টাকা এবং সেই সঙ্গে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আম্বানি গোষ্ঠী, এবং মৌ স্বাক্ষরিত হয়েছে 212টি। দেখুন, শুনতে তো খুবই ভালো লাগে। বাংলার যুব সমাজ, বেকার, তারা সবাই চোখ তাকিয়ে থাকে চাতক পাখির মতো, যে শিল্প আসবে, কারখানা থেকে ধুয়ো বেরোবে, আমাদের কাজ হবে, পরিযায়ী শ্রমিকের মতো এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে হবে না। কিন্তু বাস্তবটা তো বড়ই করুণ। গত কয়েক বছর ধরে, প্রায় 11 বছর ধরে আমরা দেখছি বিজিবিএস, বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের নামে খাওয়া দাওয়া, টাকা পয়সা, আলো জ্বলা, নাটক, অনেক কিছু হয়। বহু শিল্পপতিরা আসেন, কিন্তু 3টে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এক হচ্ছে কত টাকার মৌ স্বাক্ষরিত হলো, আর কত টাকা অ্যাকচুয়ালি শিল্প এলো। মৌ স্বাক্ষর, শিল্প, প্রতিশ্রুতি, এই তিনটে ডেটা যদি পরিষ্কার করে বলতেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের কাছে পরিষ্কার হতো। আর সর্বোপরি এই কতগুলো বিজিবিএস করে রাজ্যের কোষাগারের উপরে কত চাপ এলো, কত খরচা হলো। তার কারণ বারবার এই বিজিবিএস, বেঙ্গল বিজনেস সামিট করে প্রচুর খরচা হয়, অথচ দিনের শেষে রাজ্যের ভাড়ারে শূন্য। আমরা দেখি না যে কতগুলো শিল্প এলো। ফলে এসব করে মানুষকে কিছুদিন বোকা বানানো যায়, বেশি দিন বোকা বানানো যায় না। এই দেউচা পাচামির গল্প কয়েক
সাতটা বিজিবিএস ধরে শুনছি, অথচ আমরা কিন্তু সেখানে মাইনেবল কিনা, কতজনের কাজ হবে কিনা সেটা কিন্তু শোনা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে কর্মসংস্থানই লক্ষ্য, আমরা তা করে দেখাবো। হ্যাঁ, করে দেখান না। আজকে 14-15 বছর ধরে একটা সরকার আছে, আপনি প্রায় 7-8টা বিজিবিএস করে ফেলেছেন। হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্যাট বিজিবিএস? পুরনো বিজিবিএস যেগুলো কথা হয়েছিল, যে প্রতিশ্রুতি আর তার বাস্তবে রূপায়ণ, দুটোর মধ্যে তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কত টাকা লগ্নি হলো, অ্যাকচুয়ালি জমির উপরে কতটা শিল্প হলো, কটা কারখানা এলো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কটা শিল্প হলো, কত লগ্নি হলো, নইলে ওই সবটাই আকাশে শিল্প হচ্ছে। ইউটোপিয়ান কতগুলো ফিগার দিয়ে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। শিল্প আমরা নিশ্চয়ই চাই, কিন্তু শিল্পের নামে এই সমস্ত অনুষ্ঠান করে মানুষকে বোকা বানানোর কোনো মানে আছে বলে আমাদের মনে হয় না। অনেক ধন্যবাদ। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। জানিয়ে রাখি, বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন 4,40,595 কোটি টাকা এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে। মোট 212টি মৌ এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, যে প্রসঙ্গে ছিলেন। দেখো, একেবারেই তাই। মুখ্যমন্ত্রী এটাকে রিমার্কেবল সাকসেস বলছেন। কেন বলছেন সেটা একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি তুলে ধরেছেন। এবং সেখানে যেটা এবছরের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, এটা কিন্তু গতবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে টাকার অঙ্কে ছিল সেটা 3,76,000 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবেই টাকার অঙ্কের নিরিখে এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছে রাজ্যের শিল্প মহল। এর পাশাপাশি যদি দেখা যায় তাহলে একেবারে বড় বড় শিল্পপতি তারা বিনিয়োগের কথা বলছেন। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, এই তাদের সঙ্গে আলাদা করে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, এমনটাও তিনি জানিয়েছেন। সত্য সুন্দর, আর একবার বিরত করব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত তোমার কাছ থেকে আমরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময় তোমার সঙ্গে কথা বলবো, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। কথা বলবো তার সঙ্গে। বিকাশ বাবু, বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন 4,40,595 কোটি টাকা এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেই সঙ্গে তিনি বলেছেন মোট 212টি মৌ স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন যে কর্মসংস্থানের লক্ষ্য, আমরা তা করে দেখাবো। তিনি কখনোই কি তথ্যভিত্তিক সত্য কথা বলেছেন? প্রথম প্রশ্ন। বিগত 7টা এই বাণিজ্যিক সম্মেলনে তিনি একই বক্তব্য রেখেছেন। আমরা দেখতে চাই তিনি যে পরিমাণ টাকা খরচা করেছেন এই তথাকথিত সম্মেলনের নাটক করে, সেই অনুপাতে কি পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে, জমিতে কি বিনিয়োগ হয়েছে, এই তথ্যটা তিনি আমাদের দিন। তিনি মানুষকে বোকা বানাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে অসত্য কথা বলছেন। অনেক ধন্যবাদ। কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। জানিয়ে রাখি, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন, তাদেরকে ধন্যবাদ। কর্মসংস্থানই লক্ষ্য রাজ্যের। বেঙ্গল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট প্লেস ফর ইনভেস্টমেন্ট। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। I met individually Mukesh Ambani ji and Sajjan Jindal ji, and they assured me many other things also they are going to do for Bengal, and it will come up very shortly. I am so happy. Today also I met some countries, even there from Kenya to UK, Belarus to other countries. They assured us, they invited us to visit their countries, and they welcome all of our cultural friends, manufacturing sector and other sector to visit their state. And also they met us and they discuss it into in details. I met individually Mukesh Ambani ji and Sajjan Jindal ji, and they assured me many other things also they are going to do for Bengal, and it will come up very shortly. I am so happy. Today also I met some countries, even there from Kenya to UK,